নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে আমি যে চাকরির নোটিফিকেশানটা নিয়ে এসেছি, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে আপনারা গ্রুপ ডি এবং শিক্ষক হিসাবে মানে শিক্ষক পোস্টেও কিন্তু আপনাদের নোটিফিকেশান বেরিয়েছে। কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি সমস্ত কিছু আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দেবো কী কী ডকুমেন্টস লাগবে এবং কত এজ লিমিট আছে সেগুলো সবই আমি বলে দেবো। তার আগে যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম নোটিফিকেশান কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি এবং আপনাদের চাকরির জন্য যেগুলো খুবই উপকারী মনে হয়। তাহলে আজকে চলুন শুরু করি। আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, কীভাবে অ্যাপ্লাই করবেন, কী নোটিফিকেশান ডিটেলসে আপনাদের বলে দিই। দেখুন, প্রথম যে পোস্টটা পেয়েছি সেই পোস্টটা হচ্ছে আপনাদের সুইপার পোস্টের জন্য। সেটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। ক্লাস 8 পাস করলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আনরিজার্ভ ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করবেন, মানে SC ST হলেও আপনারা কিন্তু আনরিজার্ভ হিসাবেই অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল ভ্যাকেন্সি কিন্তু একটা। হেল্পার টু কুক, এটা কিন্তু মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন ক্লাস 8 পাস করলে। এখানেও আনরিজার্ভ পোস্টের আপনাদের নোটিফিকেশানটা আছে, ভ্যাকেন্সিটা আছে, আপনাদের পোস্ট কিন্তু একটা। কীভাবে আপনাদের সিলেকশানটা হবে? সিলেকশানটা কিন্তু হবে পুরোপুরি ভাইভা হবে, মানে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশান, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে না। ডেট টাইম এগুলো কিন্তু পরে আপনাদের ইনফর্ম করা হবে। কি এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী আছে? কোয়ালিফিকেশান মেল যদি সুইপারের পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ক্লাস 8 পাস করতে হবে এবং আপনাদের যে নাম্বার আছে তার নাম্বারের 60% নাম্বারের ওয়েটেজ নেওয়া হবে এবং 40% আপনাদের ভাইভা হবে। মানে 10 নাম্বারের যদি পরীক্ষা হয় 6 নাম্বার আর নাম্বারের জন্য পাবেন। কেউ যদি 60% থাকে তার 6 পাবেন, বা কেউ যদি 70% থাকে তার থেকে বেশি পাবেন। এই হিসাবে ওরা ক্যালকুলেট করবে। আর হেল্পার হিসাবে বা কুক হিসাবে যদি আপনারা জয়েন করেন তাহলে মেল ফিমেল দুজনেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রেও 60% আপনাদের ক্লাস 8-এর যে মার্কস আছে সেখানে এবং 40% ওয়েটেজ আপনাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর মাধ্যমে আপনারা এখানে সিলেকশনটা হবে। এখানে যে স্যালারির কথা যদি বলি তাহলে এই দুটোর ক্ষেত্রে কিন্তু স্যালারি 9,380 পার মান্থ, 9,380 টাকা প্রতি মাসে। এবং এজ লিমিট যদি দেখি তাহলে 18 বছর মিনিমাম এবং 38 বছর যদি আপনাদের এজ হয় ম্যাক্সিমাম, তার মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। SC ST OBCদের ক্ষেত্রে কিন্তু স্টেট গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী রিল্যাক্সেশন পাবেন। যেভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি সমস্ত কিছু করে দেবো, কিন্তু মনে রাখবেন 5/5/2025 মানে 5ই মে বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। কালিম্পং যে SDO আছে সেই SDO অ্যাড্রেসে গিয়ে আপনারা সাবমিট করবেন। কী কী ডকুমেন্ট লাগবে? সেলফ অ্যাটেস্টেড মার্কশিট ক্লাস 8-এর, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং সেলফ অ্যাটেস্টেড একটা এনভেলপ, মানে একটা খাম দেবেন। সেই খামটা কিন্তু আপনাদের যেখানে অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস দেওয়া থাকবে সেরকম খাম দেবেন। এছাড়া আপনাদের পোস্ট আছে জিওগ্রাফিতে। যদি আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের BA অনার্স করতে হবে এবং সঙ্গে B.Ed যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও আনরিজার্ভ সিট আছে, একটা ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান কোনো রকম পরীক্ষা হবে না, শুধুমাত্র ভাইভা মানে ইন্টারভিউ দিয়ে কিন্তু আপনারা সিলেকশনটা আপনাদের হবে। রেমুনারেশনের ক্ষেত্রে এখানে 16,000 টাকা পার মান্থ কিন্তু আপনাদের দেওয়া হবে এবং এজ লিমিটটাও কিন্তু সেম, 18 বছর থেকে 38 বছর পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের 90% দেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে নাম্বার আছে তার উপর 90% দেওয়া হবে এবং 10% আপনাদের যে ভাইভা আছে সেই ভাইভার উপর দেওয়া হবে। ইংলিশে প্রফিসিয়েন্সি থাকতে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। কী কী ডকুমেন্ট লাগবে? সেলফ অ্যাটেস্টেড মার্কশিট মাধ্যমিকের, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশনের সেলফ অ্যাটেস্টেড মার্কশিট লাগবে। এছাড়া আপনাদের যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে মাস্টার ডিগ্রিও সেলফ অ্যাটেস্টেড মার্কশিট দেবেন। এছাড়া যদি B.Ed, অবশ্যই B.Ed লাগবে, B.Ed এর সেলফ অ্যাটেস্টেড মার্কশিট দেবেন। আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড দেবেন, 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন এবং সেলফ অ্যাড্রেসড এনভেলপ দেবেন, একটা খাম দেবেন যেখানে অ্যাড্রেসগুলো লেখা থাকবে। এবার দেখুন এখানে যে ফর্মটা দেওয়া আছে, আমি আমার নোটিফিকেশান এই পুরো নোটিফিকেশানটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে যেখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে যখন রিক্রুটমেন্টটা হবে, যে আপনারা অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে আপনাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আপনাদের পুরো এই ফর্মটা ফিল আপ করতে হবে। নাম, বাবার নাম বা গার্জেন নাম, ডেট অফ বার্থ কী এবং 1/1/2025 অনুযায়ী আপনাদের কত বয়স হয়েছে সেটা লিখতে হবে। ক্যাটাগরি কী আছে, প্রেজেন্ট অ্যাড্রেস কী আছে, পার্মানেন্ট অ্যাড্রেস কী, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কিন্তু এখানে পুরো কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করার পর এখানে কিন্তু আরেকটা পেজ দেওয়া আছে। এই পেজটায় যেখানে B.Ed করা আছে সেখানে
বিএড করেছেন না করছেন সেখানে ইয়েস নো করতে হবে, বা অন্য কোনো কোয়ালিফিকেশান থাকলে সেখানে বলবেন। ইংলিশ মিডিয়াম স্কুলে কখনো পড়িয়েছেন কিনা সেটা এখানে ইয়েস নো করা আছে, ঠিক আছে। টোটাল এক্সপিরিয়েন্স কত সেখানে এখানে ফিল আপ করবেন। এখানে ফিল আপ করার পর এখানে একটা সিগনেচার করবেন এবং ডেট, যেখান থেকে যে ডেটে করছেন সেই ডেটটা দেবেন এবং যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেই জায়গার নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর যে সমস্ত ডকুমেন্টগুলো বললাম ওই ডকুমেন্টগুলো আপনাদের এনভেলপের মধ্যে ভরে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেবেন অ্যাড্রেসটায়। এখানে তাই এটা যদি আপনারা দেখুন কুক হিসাবে, যদি হেল্পার টু কুক হিসাবে যদি জয়েন করতে চান তাহলেও কিন্তু এই সেম আপনাদের আছে, ফর্মটা আছে, এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এছাড়া যদি আপনারা ধরুন সুইপার হিসাবে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু এই ফর্মটা দেওয়া আছে, এই ফর্মটাই আপনারা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাদের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে গিয়ে নোটিফিকেশান অ্যাড্রেসটা পেয়ে যাবেন, সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনারা ওখানে সাবমিট করবেন এবং মনে রাখবেন 5 মের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা যেন ওখানে পৌঁছে যায় সেটা আপনাদের দেখতে হবে। তাহলে কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। অ্যাপ্লিকেশন করে দিন, কারণ এগুলো খুব মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এটা কিন্তু 1 বছরের জন্য নিলেও পরে কিন্তু এটা প্রত্যেক মানে আপনাদের যখন পারফরমেন্স ভালো হয় প্রত্যেক বছর কিন্তু এটা রিনিউ করবে, তো এটা দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।